হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার কাছে পোস্ট অফিসের মাধ্যমে একটি কিন্তু এটিএম কার্ড আপনার বাড়িতে চলে আসে। তো সেই এটিএম কার্ডটির পিন নাম্বার কিন্তু সেই প্যাকেটের মধ্যে থাকে না, অর্থাৎ এটিএম কার্ডটি শুধু কিন্তু আপনি পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যান, সেখানে কিন্তু কোনো রকম পিন নাম্বার দেওয়া হয় না। তো সেই পিন নাম্বারটি আপনি কিভাবে আপনার এটিএম মেশিনে গিয়ে তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন, আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এর জন্য আপনাকে অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম মেশিনে আসতে হবে। যেহেতু আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কার্ডের পিন নাম্বার তৈরি করব, এই কারণে আমাদের অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম মেশিনে আসতে হবে। আসার পরে এখানে যে কার্ড হোল্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার এটিএম কার্ডটি ঠিক এইভাবে ঢোকাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটিএম কার্ডটির চিপসটি ঠিক এরকম উপরের দিকে থাকবে। তারপরে এখানে আপনি এটিএম কার্ডটি এইভাবে ঢুকিয়ে দিবেন। এটিএম কার্ডটি ঢোকানোর পরে একটু আপনারা ওয়েট করবেন। তো দেখবেন এখানে স্ক্রিনে কিন্তু লেখা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে এসছে প্লিজ সিলেক্ট অ্যাপ্লিকেশন আইডি। তো এখানে দুইটি অপশান রয়েছে, একটি ডোমেস্টিক আর এখানে ইন্টারন্যাশনাল। তো এখানে আপনারা ডোমেস্টিকটিকে ক্লিক করবেন। তো ডোমেস্টিক ক্লিক করলে আপনার কাছে এইভাবে চলে আসবে। একটু আবার এখানে ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্লিজ ওয়েট ইওর ট্রানজ্যাকশন ইজ বিগিং প্রসেস। তো এখানে একটু ওয়েট করবেন আপনারা। একটু ওয়েট করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এরকম চলে আসবে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনি আপনার পছন্দের ভাষাটিকে সিলেক্ট করবেন। তো আমি এখানে ইংলিশটিকে সিলেক্ট করলাম। তারপরে আসবে ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ইওর ট্রানজ্যাকশন। তো এখানে দেখতে পাচ্ছেন ফাস্ট ক্যাশ রয়েছে, উইথড্রল রয়েছে আর কুইক ক্যাশ রয়েছে। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকিং রয়েছে আর সেট পিন রয়েছে। তো এখানে আপনারা সেট পিনে ক্লিক করবেন। যেহেতু আমরা পিন নাম্বার তৈরি করছি তাই সেট পিনে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইওর অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিচ্ছি। তো আপনিও সেম আপনার অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই দেখে দেখে ভালোভাবে লিখবেন, ভুল কিন্তু লিখবেন না। অ্যাকাউন্ট নাম্বার লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রেস ইফ কারেক্ট যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এরকম আসবে। এখানে একটু আপনারা অপেক্ষা করবেন। তারপরে দেখবেন নেক্সটে আপনার কাছে কিন্তু চলে আসবে চেক ওটিপি অন ইওর রেজিস্টার্ড মোবাইল নম্বর ইফ রিসিভ প্রেস কন্টিনিউ। তো এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি যাওয়া মাত্রই আপনি এখানে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবেন, আর ওটিপি না গেলে রিসেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আমাদের ওটিপি চলে এসেছে, এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এবার 4 ডিজিট যে ওটিপিটি আমাদের মোবাইলে রিসিভ হয়েছে সেই ওটিপিটি এখানে দিয়ে দিব। মোবাইল ওটিপিটি এখানে দেওয়ার পরে এখানে কর্নারতে যে কন্টিনিউ অপশানটি রয়েছে এই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। তো কন্টিনিউ করলে নেক্সটে আপনার কাছে ঠিক এইরকম আসবে। দেখতে পাচ্ছেন ইওর ট্রানজ্যাকশন ইজ বিগিং প্রসেস প্লিজ ওয়েট। তো এখানে একটু অপেক্ষা করবেন আপনি। একটু অপেক্ষা করলে নেক্সটে আসবে প্লিজ ইন্টার ইওর নিউ পিন। তো এখানে আপনি আপনার এটিএম কার্ডের যে গোপন পিন নাম্বার রাখতে চাইছেন, তো সেই পিন নাম্বারটি আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো এখানে 4 সংখ্যার একটি পিন আপনি দিয়ে দিবেন। এই পিনটি দিয়েই আপনি কিন্তু টাকা তুলতে পারবেন। তো এখানে আমি আমার এটিএমের গোপন 4 সংখ্যার পিনটি দিয়ে দিলাম। পিন দেওয়ার পরে নেক্সটে চলে আসবে প্লিজ রি ইন্টার ইওর নিউ পিন। তো এখানে একবার আবারও সেই পিনটি আপনাকে পুনরায় এন্টার করতে হবে। তো পুনরায় এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর ট্রানজ্যাকশন ইজ বিগিং প্রসেস প্লিজ ওয়েট। তো এখানে একটু অপেক্ষা করবেন। তো এখানে অপেক্ষা করলে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন কমপ্লিট চলে এসেছে। তারপরে এখানে কিন্তু এসবিআইয়ের রেটিংয়ের অপশান চলে এসেছে। তো আপনি চাইলে রেটিং দিতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট টাইম যে অপশানটি রয়েছে এই নেক্সট টাইম অপশানটিতে ক্লিক করে দেবেন। তো নেক্সট টাইমে ক্লিক করলে এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাকে। দেখতেই পাচ্ছেন চলে এসেছে ইওর ট্রানজ্যাকশন ইজ বিগিং প্রসেস প্লিজ ওয়েট। তো এখানে একটু অপেক্ষা করবেন। তো একটু অপেক্ষা করলেই এখানে কিন্তু আপনার চলে আসবে প্লিজ টেক ইওর কার্ড। তো আপনার যে এটিএম কার্ডটি আপনি ঢুকিয়েছিলেন সেই এটিএম কার্ডটি এখান থেকে আপনি এবার বের করে নেবেন। তো বাস এই ছিল ছোট্ট প্রসেসটি। এখন কিন্তু আপনি আপনার গোপন পিন নাম্বারটি ব্যবহার করে টাকা তুলতে পারবেন। তো এটিএম মেশিন থেকে কিভাবে টাকা তুলতে হয় সেই ভিডিওটি আমি কিন্তু এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন।